আচ্ছা, তো এবারের বিষয় হচ্ছে রিপারচেস। রিপারচেস মূলত কি, আমরা তো শেয়ার সেল করি, সেল করে মূলধন উঠাই, কখনো যদি সেই মূলধনটা ফেরত দিয়ে দিই, হ্যাঁ, অর্থাৎ সেল করা শেয়ারটা রিপারচেস করে নিই, তখন এটা নামই হচ্ছে আসলে শেয়ার রিপারচেস। তো শেয়ার রিপারচেস তিনভাবে করা যেতে পারে। একটা হচ্ছে ওপেন মার্কেটে, হ্যাঁ, আমার যে শেয়ার, আমার কোম্পানির যে শেয়ার, এটা তো সেকেন্ডারি মার্কেটে কেনা বেচা রেগুলার হইতেছে, তাই না? তো ওই যে সেকেন্ডারি মার্কেটে কেনা বেচা হইতেছে, কে কার কাছ থেকে কিনতেছে, কে কার কাছ থেকে বেচতেছে, কেউ কিন্তু কিছু জানে না, জাস্ট কেনা বেচা হইতেছে, হ্যাঁ। তো কোম্পানি করলো কি, ওপেন মার্কেটে ঢুকলো, ঢুকে এরকম তার নিজের শেয়ার নিজে মার্কেট প্রাইসে যেটা চলতেছে ওই অনুযায়ী কিনে নিয়ে আসলো। কার কাছ থেকে কিনলো কোম্পানি নিজেও জানে না, ইভেন যারা বিক্রি করছে তারাও জানে না যে আসলে কোম্পানির কাছে বিক্রি করছে। সিম্পলি মানে মার্কেটে যেমনি ট্রেডিং হইতেছে সেমভাবে কোম্পানি মার্কেটে ঢুকে সেভাবে রিপারচেস করে নিয়ে বের হয়ে আসছে। ওকে, আর একটা হচ্ছে টেন্ডার অফার। হ্যাঁ, কোম্পানি অফার দিবে, হ্যাঁ, ঘোষণা দিবে যে আসুন আসুন, আমি এতগুলা শেয়ার এত টাকা ধরে কিনতে চাই, আপনারা সবাই কারা কারা কিনতে চান অ্যাপ্লিকেশন দেন। এটাকে বলা হচ্ছে টেন্ডার অফার। জেনারেলি এই অফারগুলো একটু মার্কেট প্রাইসের মতো বা তার চেয়ে একটু লাভজনকভাবেই দেয়, যাতে মানুষজন সেই অফারটা অ্যাকসেপ্ট করে। তো সেক্ষেত্রে হয় কি, হয়তো অফার দিছে 1000টা শেয়ার রিপারচেস করবো, হাজার হাজার মানুষ চলে আসছে, তো এখন কি করবে? হ্যাঁ, তাহলে রুল হচ্ছে বাদ পড়বে না একটি শিশু। হ্যাঁ, কথার কথা, আমি তো 1000টা শেয়ার সেল করতে চাই, এখন একজন আসছে, সে কিনতে চায় 30,000, সরি 30,000 দুরুমিয়া। আচ্ছা, এখন হচ্ছে 30,000 মানুষ আসছে, 30,000 মানুষ আসছে যারা 100 শেয়ার কিনতে চায়। হ্যাঁ, তো এখন আমি তো 30,000 মানুষের কাছে এত এত শেয়ার আমি সেল করতে পারবো না। হ্যাঁ, তখন আমি করবো কি, রেশিও বেসিসে, হ্যাঁ, 30,000-এর কাছ থেকে হয়তো, আচ্ছা কি বলতেছি, ওয়েট, রেশিও হইলেও তো একটা করে দিলেও তো পসিবল না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে একজন 10,000টা কিনতে চায় এবং আরেকজন 1,000টা কিনতে চায়, তো আমার তো সব বেচা পসিবল না। তখন আমি করব কি, আমি রেশিও ওয়াইজ, যে 10,000 কিনতে চায় তার কাছে 3,000 সেল করব, যে 1,000টা কিনতে চায় তার কাছে একটু কম 300টা সেল করব। মূল কথা হচ্ছে রেশিও ওয়াইজ, মানে আমি যতটুকু রিপারচেস করতে চাই সেটাই আমি সবার মধ্যে একটু বন্টন করব, মানে সবারে কাউরে একটু বেশি কারো একটু কম দিয়ে, মানে কাউরে বাদ না দিয়ে আর কি করবো আর কি। হ্যাঁ, এইটাই। আচ্ছা, আরেকটা হচ্ছে টার্গেটেড রিপারচেস। টার্গেটেড বানানটা স্পেলিংটা ঠিক আছে কিনা, আচ্ছা যাই হোক, টার্গেটেড রিপারচেস মানে হচ্ছে যে আমি টার্গেট করব যে আমি এত কয়েকজনকে রিপারচেস, এত কয়েকটা শেয়ার, এই ব্যক্তির কাছ থেকে কিনে নিয়ে যাব। মূলত মার্জার ঠেকানোর জন্য এই টার্গেটেড রিপারচেস করা হয়। কথা আমি একটা কোম্পানি দেখলাম, বড় একটা কোম্পানি এসে আমার খাইতে আসতেছে, হ্যাঁ, অলরেডি অনেকগুলো শেয়ার ওরা কিনে ফেলছে, হ্যাঁ, 35% শেয়ার কিনে ফেলছে, আমি ভয় পাইছি। আমি করব কি, আমি গিয়ে তাদের কাছে অফার দিব যে ভাই ভাই আপনার শেয়ার, হ্যাঁ, আমি হচ্ছে বেশি দামে আপনার কাছ থেকে রিপারচেস করতে চাই এই শেয়ারগুলো। তখন ও বলতেছে, ধুরুমিয়া, তোমার যদি আমি একবার খায়া ফেলতে পারি, ঠিক আছে, তাইলে আমি কত কোটি কোটি টাকা লাভ করবো তুমি জানো? তখন হচ্ছে যে তুমি বলবা কি, আচ্ছা ভাই ঠিক আছে, তাইলে হ্যাঁ 100 টাকা আমি সবাই দিতাম, আমি আপনার কাছে 300 টাকা দিতাম। তুমি আরও হাইসা দিবা যে এটা কোনো কথা, তোমার খাইলে তো আমি এমনি 500 টাকা পাবো। বলতে বাই বেশি না, 499 টাকা দিলাম। তাহলে তুমি বলে যে আচ্ছা ঠিক আছে যাও, তাহলে তোমার আর মার্চ করবো না, তুমি রিপারচেস করে নিয়ে যাও, আমি এত এত লাভ, হ্যাঁ, এত লাভে শেয়ার তুমি রিপারচেস করে নিবা, ঠিক আছে নাও, আমি চলে যাই। এইভাবে এই মার্জার ঠেকানো যেতে পারে আর কি, ঠিক আছে। ডাচ অকশনটা মেবি বাদ পড়ছে, এই জাস্ট নিলামে তোলা। হ্যাঁ, অকশন মানে হচ্ছে যে কে কত বেশি দামে রিপারচেস করাই নিতে পারে কোম্পানি। হ্যাঁ, এটা কোম্পানি, এটা অনেক মানুষ, সো সে হচ্ছে সেল অফার দিতেছে, হ্যাঁ, আমি রিপারচেস অফার করতেছে যে তোমরা কে কততে সেল করতে চাও, হ্যাঁ, অফার দাও, হ্যাঁ, মানুষজনদেরকে বলতেছে। তারপর নিলাম হয়, তারপর লাভজনক ওইটাতে রিপারচেস করা হয়। যাই হোক, তারপর আসলে কাহিনিটা হচ্ছে রিপারচেস করলে প্রভাবটা কি। কাহিনী হচ্ছে, যদি রিপারচেস করি তাহলে কি শেয়ার সংখ্যা কমে গেল না? নেট প্রফিট কিন্তু কমে না, নেট প্রফিট ঠিকই আছে। সো নেট প্রফিট ঠিকই আছে, বাট শেয়ার সংখ্যা কমে গেছে, তাহলে কি ইপিএস তো অবশ্যই বেড়ে যাবে। হ্যাঁ, ইপিএস কি, নেট প্রফিট ডিভাইডেড বাই শেয়ার সংখ্যা, তো ইপিএস বেড়ে গেছে। ইপিএস যদি বাইরে যায়, আমাদের পিই রেশিও অন লিখছি কেন, আমি সব জায়গায় রেশিও লিখতে গিয়ে রেশিও অন টাইপ করি কেন? পিই রেশিও মানে হচ্ছে প্রাইস আর্নিং রেশিও, অর্থাৎ প্রাইস ডিভাইডেড বাই ইপিএস বা আর্নিংস। হ্যাঁ, অর্থাৎ আর্নিংসটা প্রাইসের কত গুণ, কথা ধরলাম এটা 6 গুণ। হ্যাঁ, এখন ইপিএসটা যদি বেড়ে যায়, হ্যাঁ, ইপিএস ইন্টু 6, এই রেশিও মোতাবেক ইপিএস ইন্টু 6 ইজ ইকুয়াল টু প্রাইস, ইপিএস ইন্টু 6 ইজ ইকুয়াল টু প্রাইস। আর ইপিএস যদি বাইরে যায় ইপিএস যদি বাইরে যায় 6, তাহলে ইপিএস বেড়ে গেলে কি হবে? তাহলে তো আমার শেয়ারের প্রাইসও বেড়ে যাবে। তো মনে হচ্ছে কি যে আচ্ছা, তাহলে তো রিপারচেসের যে ব্যাপারটা, অফারটা, এটা তো লাভজনক। রিপারচেস যদি হয় তাহলে তো আমার শেয়ার প্রাইস বাড়ে, তাইলে আলটিমেটলি আমি ডিভিডেন্ড না নিয়ে আমি রিপারচেস করলেই তো আমি বেশি খুশি হব। আসলে কি তাই?
নাকি রিপারচেস আর ডিভিডেন্ডে আসলে গেইন সেম? নেক্সট ভিডিওতে আলোচনা করবো।